শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে নবমী দিনকার ভিডিও। তো আমি রেডি হয়ে গেছিলাম, যেহেতু ঠাকুর দেখতে যাব। আর আমি এরকম একটা ব্ল্যাক কালারের কুর্তি পরেছি, এটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল আমাকে। আর সাথে তো চশমা পরতেই হয়, এখন চশমা ছাড়া কিছুই দেখতে পাই না। এমনি আমার দূরের অনেকটাই পাওয়ার, বাট কাছের পাওয়ার একদম ঠিক আছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। পুজোর মধ্যে এত বৃষ্টি হয়েছে, রাস্তায় কিন্তু জলগুলো এখনও শুকোয়নি। তো আমি আর সোনাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে ঠাকুর দেখতে। তার কারণ পুরো পুজোর মধ্যে আমার বরের ছিল অফিস, যার কারণে কিন্তু প্রত্যেক দিন বেরোতে পারিনি সেরকমভাবে একটা। তো আজকে কিন্তু ফাইনালি সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। তো এই দেখো আমাদের সাথে মিতালিরাও যাচ্ছে আর পিঙ্কিদিরাও যাচ্ছে। তো সকলে মিলে একসাথে গেলে যেন তো মজাও হয় অনেকটা। তো আজকে অনেকটা দূরেই যাচ্ছি ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে আমাদের দেখা আজকের দিনের প্রথম প্যান্ডেল, যদিও বা ভেতরে ঢুকিনি। তার কারণ হচ্ছে এগুলো আসার পথে দেখবো, এগুলো কাছে পিঠে তো তাই। যাই হোক, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। সকাল থেকে তো ভেবেছিলাম বেরোতেই পারবো না, তাই ব্লগও শুরু করিনি। এত বৃষ্টি হয়েছে সেটা মানে ধারণার বাইরে। তারপর বেলার দিকে দেখলাম বৃষ্টিটা কমেছে, আর এখন দেখো আবার ঝলমলে রোদও উঠেছে। কেউই আমরা এক্সপেক্ট করিনি যে আজকে বেরোতে পারবো। এখনও রাস্তা ভেজা, তার মানে ভাবো সকালে কত বৃষ্টি হয়েছে। যাই হোক, ফাইনালি 3টে নাগাদ বেরোতে পেরেছিলাম। আর এটা হচ্ছে বঙ্গাইগাঁও গেছিলাম আমরা ঠাকুর দেখতে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় 40-50 মিনিট লাগে বাইকে যেতে। তো সেখানকার প্রথম প্যান্ডেল হচ্ছে এটা। ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল। সত্যি কথা বলতে আমরা সেরকমভাবে এর আগে কোথাও যেতে পারতাম না। তার কারণ হচ্ছে অনেকটা দূরে তো, যাতায়াতের একটু সমস্যা হতো। আর একা একা সেরকমভাবে চিনতামও না। এখন যেমন অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, সকলে মিলে একসাথে যেতে পারি। দেখো কি সুন্দর একটা ঘড়ি রয়েছে এখানে, বেশ ভালো লাগছিল। আর এই প্যান্ডেলটাতে না ভীষণ সুন্দর সুন্দর ছবি তুলেছি। সেই ছবিগুলো তোমরা তো গুড মর্নিং গুড নাইটে দেখতেই পাচ্ছ। আর ভীষণ সুন্দর করেছিল এখানকার প্যান্ডেলটা। আর আমার গলাটা ভীষণ বসে গেছে, তার কারণ হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভীষণ মানে কেমনই একটা ওয়েদার, সাথে সাথে ঠান্ডাটাও পড়ে গেছে। তো সেই কারণে একটুখানি ভেঙে গেছে বা বসে গেছে বলতে পারো। তো দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তিটা, মা দুর্গার মুখটা কতটা মিষ্টি। আর দেখো এখন আকাশে মেঘ করে রয়েছে, ভাবছিলাম যে আবার না বৃষ্টি নেমে যায়। যাই হোক, তারপরেও সাহস করে ঘুরছিলাম, ভাবলাম যা হবে দেখা যাবে, ঘুরে তো নিই। তার কারণ পুরো পুজোটা বাড়িতে আর নয়তো পুজো মণ্ডপে বসে বসেই কেটে গেল। তারপরেও ঘুরছিলাম সবাই মিলে যেহেতু একসাথে ছিলাম, তো খুব একটা সমস্যা হচ্ছিল না। আর তার থেকে বড় কথা হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার পড়েছে, বেশ ঘুরেও মজা লাগছিল, বেশি একটা গরমও লাগছিল না। এই দেখো আমাদের পেছন দিক থেকে আবার পিঙ্কি দিদা আগে চলে গেল। তো এরপরে আমরা চলে গেলাম অন্য একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। এই প্যান্ডেলটার থিম ছিল নারী শক্তি নিয়ে। আর এখানে দেখো জুবিন গর্গের একটা না হওয়া কনসার্টের একটা কনসেপ্ট রেখেছে, যেটা ভীষণই কষ্টদায়ক আর খারাপও লাগছিল। যাই হোক, তারপরেও বলবো তারাদের দেশে ভালো থেকো জুবিনদা। আর এই দেখো আমরা এই প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটার থিমই ছিল নারী শক্তি। মানে আসামের যে সকল মহিলারা বা যে সকল মা বোনেরা অনেকটা এগিয়ে নিয়ে গেছে আসামের যে একটা জায়গা আছে, সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে গেছে, আসামকে উঁচু ফিল করিয়েছে, সেই থিমের ওপরে কিন্তু এই প্যান্ডেলটা। আর পুরো প্যান্ডেলটাই কিন্তু খুব সুন্দর সুন্দর করে সাজানো ছিল। তারপরে ধরো আসামে যে সকল বলতে পারো যারা খুব পরিচিত মুখ মহিলাদের মধ্যে, তাদের সকলের ছবি দেওয়া ছিল। বেশ ভালো লাগছিল প্যান্ডেলটা, আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। আর ভীষণই সুন্দর লাগছিল। দেখো এখানে আমরা মায়েদেরকে বা মহিলাদেরকে যেই নামগুলোতে সম্বোধন করি, সেই নামগুলো দিয়ে কিন্তু এখানে ওপর দিকে স্লেটে করে বা কিছুতে করে একটা লাগিয়েছিল। ভীষণ সুন্দর হয়েছিল গো প্যান্ডেলটা, আর অনেকটা জায়গা নিয়ে করেছিল। এই দেখো সকল মহিলাদের নাম, যারা কোথাও না কোথাও গিয়ে আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করে, নিজস্ব স্টেটকে রিপ্রেজেন্ট করে, তাদের সকলকে এখানে কিন্তু সম্মান জানিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। এই দেখো আমাদের মা দুর্গা, মানে তার হাতে দেখাচ্ছে যে মায়েরা সত্যি মা দুর্গার মতন একটা সংসারকে সামলায়। আর এই প্যান্ডেলটার মায়ের মুখটা ভীষণ সুন্দর, ভীষণ সাবেকি সাবেকি একটা ভাব আসছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে ওই প্যান্ডেলটাতে আরেকটা মা যেনাকে পুজো করা হয়েছিল। আর এটা হচ্ছে এমনি জাস্ট রেখেছে থিমের জন্য। আর এটা হচ্ছে থানার একটা পুজো, এটা কোকরাঝার থানা। আর এখানে দেখো কত বড় বড় রাজহাঁস। আর এখানকার পুজোটাও ভালো হয়েছিল। এটা জাস্ট এমনি যেরকম তোমাদের পুজো হয় না কারোর বাড়িতে বা বারোয়ারি তলায় যেরকম ছোটো করে পুজো হয়, অমন পুজো হয়েছে, তবে খুব সুন্দর হয়েছিল পুজোটা, বেশ ভালো লাগছিল।
অনেক ঘুরেছিলাম ওই দিনকে, নবমীর দিনকে। ওই দিনকে বলার কারণ হচ্ছে এই পুজোর ভিডিওগুলো অনেকটাই পরে পাচ্ছ তোমরা। তোমরা জানো ভিডিওগুলো লেট আপলোড করছি আমি। তার কারণ হচ্ছে পাহাড়ের দিকে থাকায় নেটওয়ার্কের বড্ড ইস্যু হয়। আর এই দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা। নেটওয়ার্কের ইস্যুর জন্য কিন্তু আমার বড্ড লেট হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে। আর একটা ভিডিও সাইজ তো অনেকটাই বড়, তার কারণ ভিডিওগুলো অনেকটা লেন্দি। আর ফেসবুক সবসময় রেকমেন্ড করা হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করতে। আর এই দেখো বাইরে বেরিয়েছি, ঠাকুর দেখতে বেরিয়েছি, পুরো পুজোটাই কিন্তু আমার ফুচকা খেয়ে খেয়েই কেটে গেছে। তার কারণ আমি এখন সত্যি কথা বলতে বাইরের কোনো ফাস্ট ফুড খাই না, একটু অ্যাভয়েড করি। তার কারণ কেন না ভালো লাগে না এখন আর বাইরের কিছু খেতে। তো সেই কারণে ফুচকাটা ঠিক আছে, ওটা মেনে নেওয়া যায়, তো ওটাই খেয়ে নিই। আর ওই কারণেই কিন্তু যেটা বলছিলাম, তো সত্যি কথা বলতে ভীষণ সমস্যা হয়, মানে নেটওয়ার্কের। আর এত বড় বড় ভিডিও না আপলোড করতে বড্ড সময় লাগে। নেটওয়ার্কের ইস্যু হলে তো মানে আমার যে একটা ধৈর্যের সীমা সেটা জাস্ট ভেঙে যায়। ওই কারণে আমরা আপলোড করা হয় না। আর আমার বড় এইদিকে দাঁড়িয়েছে, আর আমরা সব মেয়েরা এদিকে দাঁড়িয়েছি ফুচকা খাচ্ছিলাম। আর এখানকার ফুচকাগুলো না ভীষণ বড় বড় ছিল, মানে আমাদের বেঙ্গলের মতো। সত্যি কথা বলতে আমি আসামে ফুচকা খাই, একটু ছোট ছোটই থাকে ফুচকাগুলো, মানে আমার এক্সপেক্টেড থেকেও ছোট থাকে। আর এই ফুচকাগুলো আবার আমার এক্সপেক্টেড থেকেও বড় ছিল, বেশ ভালো ছিল। আর আমার মেহেন্দি রঙটা দেখো কত সুন্দর এসছে। বড় ভালোবাসা তো তাই। যাই হোক ফুচকাগুলো খেতে বেশ ভালো ছিল। আর এখানে সবাই ফুচকা খাচ্ছিলাম। আর আমাদের সাথে কিন্তু রাইও ফুচকা খেয়েছে। ও কিন্তু ছোট হতে পারে, তবে ও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে। তো চলো ফুচকাটা খেয়ে নিই। ফুচকা খেতে কিন্তু ভালোই লাগে, তবে আমার কিন্তু ফুচকার থেকেও বেশি মোমো খেতে ভালো লাগে। তবে আমি এখন খাই না বাইরের ফাস্টফুড, বাড়িতে বানিয়ে খাই। আর এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, কত সুন্দর লাগছিল ময়ূরটা। সত্যি কথা বলতে আমি আসামের একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছে আমার। আমাদের মধ্যে কিন্তু জুবিনদা আর নেই, কিন্তু বিশ্বাস করবে না প্রত্যেকটা ছোট বড় প্যান্ডেলে কিন্তু জুবিনদাকে ভীষণ সম্মানের সাথে ওনার ছবি রেখেছে। ওনাকে সম্বোধন করার জন্য অনেক সুন্দর সুন্দরভাবে ওনার গানের লাইনগুলো রেখেছে। ভালো লাগছিল আমাদের। সত্যি কথা বলতে এতটা ভালো মনে হয় অনেকেই আমাদের মধ্যে রিলেটিভদের মধ্যেও দেখবি কেউ কখনো মারা গেলে তাকে কিছুদিন মানুষ মনে রাখে, কিন্তু ট্রাস্ট মি আজকে প্রায় 1.5 থেকে 2 মাস হতে যাচ্ছে, এখনও আমি দেখি সকলে জুবিনদাকে এখানে মনে রেখেছে। জুবিনদাকে এত ভালোবাসে এখানকার লোকেরা। আর এই দেখো ঠাকুর দেখতে বেরিয়ে বাইরের ফাস্ট ফুড খাচ্ছি না, কিন্তু কি খাচ্ছি না, প্যান্ডেলের খিচুড়ি। খিচুড়ি দিয়েছে, আর আমরা হচ্ছে খিচুড়ি পাগলু, ভীষণ পছন্দ করি খিচুড়ি খেতে। ইভেন আমরা সবাই খাচ্ছিলাম, লিটারেলি শখ করলে যারা যারা গেছি। আর আমি আমার বরকে বলছিলাম খেয়ে যাও, বাবু মশাই আবার হাত ভরাবেন না, বলছে তুমিই খাইয়ে দাও। যাই হোক, আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খেলাম। খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল খেতে। তোমরা কে কে আছো এরকম যেখানেই খিচুড়ি হোক খেয়ে নাও? আমি কিন্তু আছি সেই দলের মধ্যে, যেখানেই খিচুড়ি দেয় আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। সেটা নিরামিষ হোক আমিষ হোক, ডাজন্ট ম্যাটার, ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে। আর এটা হচ্ছে যেই প্যান্ডেলে খিচুড়ি দিয়েছিল ওইখানকার প্যান্ডেলের ঠাকুর। আগে যেহেতু খিচুড়িটা খাওয়া হয়ে গেছিলো, তার কারণ আমরা আসার আগে খিচুড়ি নিয়ে নিয়েছে আমার বর। তো যাই হোক, ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে। আর এটা সহজ পাঠের একটা থিম করেছে, বেশ ভালো লাগছিল। আর সারা রাস্তা দেখো সেজে উঠেছে লাইটিংয়ে, বেশ ভালো লাগছিল। যে কোনো একটা অকেশনে দেখবে লাইটিং থাকলে বা ওটা একটা বোঝাই যায় যে একটা, এই দেখো আমি এখানে কিন্তু ডান্ডিয়া করছিলাম আর গারবাও করছিলাম। সত্যি কথা বলতে ডান্ডিয়া আমি এর আগে 2-4 বার খেলেছি, তবে এত মজা আমি কোনো দিনও করিনি। ভীষণ মজা করেছি। আর সত্যি কথা বলতে আমার নাচ করতে ভীষণ ভালো লাগে, তবে সেরকমভাবে পারি না, সময় হয় না। তবে ছোট থেকে নাচতে খুব পছন্দ করি। আর এই দেখো এখানে সকলে মিলে কিন্তু ডান্ডিয়া খেলছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। আমার বর বলছে তোর কত এনার্জি রে, আমি বলছি আমার ভীষণ এনার্জি, ঘুরে টুরে এসে দেখো এখানে আবার ডান্ডিয়া খেলছি। তার কারণ হচ্ছে আজকে এখানে রাতের খাওয়া আছে, তো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। তো ভাবলাম ঠিক আছে চলো, তার আগে এখানে একটুখানি ডান্ডিয়া খেলে নেওয়া যাক। ডান্ডিয়া হয়েছে, গারবা হয়েছে, ভালো লাগছিল খেলতে। সত্যি কথা বলতেই দেখো নবমী হয়ে গেছে মানে পুজো শেষ, আবার একটা বছর। তার আগে মন খুলে প্রাণ খুলে একটু আনন্দ করে নিই। আর এই দেখো এই দিদিভাই কিন্তু একটা ছোট বাচ্চাকেও নিয়ে চলে এসেছে। মনে হয় উনি সদ্য সদ্য মা হয়েছেন, বেশ ভালো লাগছিল। দেখো এখন আগেকার দিনে হতো যে ছোট বাচ্চা হলে অনেক রকম পুজো থেকে বা পার্বণ থেকে দূরে থাকতো, এখন কিন্তু মায়েরা অনেকটা এগিয়ে। বাচ্চা হয়েছে তো কি হয়েছে,
বাচ্চাকে নিয়েই এনজয় হবে। তো যাই হোক, খুব মজা করেছি। আমার পুজোটা এই বছর কিন্তু অ্যাভারেজ গেছে, খুব একটা বলব না খুব ভালো গেছে। তবে হ্যাঁ, নবমীটা আমার পুরো পুজোর যতটা আমার কষ্ট ছিল যে আমি কোথাও ঠাকুর দেখতে পাচ্ছি না বা কোথাও যেতে পারছি না, সেই কষ্টটাকে জাস্ট নিমেষে মিশিয়ে দিয়েছে। ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল, আর খুব মজাও করেছি। তো আমার পুজোর ভিডিওগুলো এত দেরিতে দেরিতে দিচ্ছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সকালে একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আমি তো ভীষণ মজা করছি। তোমরা কেমন কাটালে পুজো অবশ্যই কমেন্টে জানিও, যদি মনে থাকে। তার কারণ হচ্ছে আমি অনেকদিন পরে ভিডিও আপলোড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।